কিন্তু কি একটা নিয়ে আমাদের আবার ঝগড়া বেঁধে গেল। ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বান্ধবীদের কথা ছিল, ওসব অসুস্থতা সুস্থতা কিছু না, সব বাহানা। ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয়স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক, কিন্তু এবার কেউ আসলো না। এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব ক্ষেপে গেল। কত বড় সাহস! মেয়েকে এত কষ্টে রেখেছে, তার উপর ডিভোর্স লেটার পাঠায়। সবার কথায় আমার কাছেও মনে হলো, ঠিকই তো, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চায়। ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো। মা বাবা মনে করিয়ে দিল, ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলেছিল। প্রতিশোধের আগুন জ্বলতে জ্বলতে আমি ঠিক করলাম, এবার ডিভোর্স দিয়ে দিব। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়েও ওকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশছোঁয়া অঙ্ক দাবি করলাম। আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ ঠেকে যায়, যেন নিজ থেকে আমার কাছে এসে সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাইতাম না, কিন্তু কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব। ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি, কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল। আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম, ভরণ পোষণ, মাসিক খরচ, ওর সম্পত্তি, বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স। ওদের ডিভোর্স হয়েছে আজ 3.5 বছর। ওই ছেলেটি আবারও বিয়ে করেছে, সুখে আছে বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরাও হয়তো সুখেই থাকবে। এখন রেশমির কথা ভেবে আফসোস হয়, কিন্তু কি আর করার, মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। মেহেজাবিনকে একদিন ফোন করে আবার কান্নাকাটি করে বলে, রেশমি, ও আমাকে একবার মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করিনি সত্যি, কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম। এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি। নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে। মাঝে মাঝে ভাবি, ইস, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম, তখন ওর খারাপটা বলে না বলে যদি ভালো দিকগুলো মনে করিয়ে দিত। আমি যদি ওর কাছে একটু নত হতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখা লাগতো না। আজ আমার ভাই, বন্ধু, বান্ধবী সবার নিজের সংসার আছে, কিন্তু আমার নাই। সবাই এখন খোঁচা মেরে বলে, ভালো হলো কি কোনো ছেলে ডিভোর্স দেয়? এখন আমি বেঁচে থেকেও মরে গেছি, কি আর করার। আর ডিভোর্স দেওয়া মেয়ে বিয়ে করবে কে? তার উপরে একটি ছেলে আছে। সবাই আমাকে নিয়ে করুণা করে। কোনো বিয়ের প্রস্তাব আসলে সেটাও এখন ভেঙে যায়। এজন্য, কারণ আমি চাই না যে আর আমার আশেপাশে কোনো কেউ আমার বান্ধবীর মতো ভুল না করুক। হয়তো এই জন্য, কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক। এই গল্পটি যদি কারো সাথে মিলে যায় তাহলে কষ্ট পাবেন না। গল্পটা আমার আশেপাশে ঘটে যাওয়া কিছু বিষয়, বাস্তবতা আর আমার নিজের থেকে কিছু কাল্পনিক অনুভূতি তুলে ধরলাম। গল্পটা পড়ে যদি কোনো মেয়ে তার নিজের ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসে, তাহলে বেঁচে যাবে একটি সুন্দর সংসার। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।